আমরা পরদিন রাত্রে সামরিক পোশাক পরে গির্জা থেকে ফাদারের সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে আসি। তারপর তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যাদি নিয়ে গোপন ওয়্যারলেসের কাগজপত্র ও পরিচয়পত্র ছিনিয়ে নিয়ে তাকে টুকরো টুকরো করে পাহাড়ের জঙ্গলে নদীতে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিলাম। এ ঘটনা আমরা তিনজন ছাড়া আর কোনো প্রাণী জানল না। অপারেশন সেরে সাধারণ পোশাক পরে মেরির গির্জায় চলে গেলাম। মাহমুদা ও সৌদা দুজনেই প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ নিয়েছে। 150 জনের মধ্যে এ দুজনেই বেশি নাম্বার পেয়ে পাশ করেছে। তাদের সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছে। পত্রপত্রিকায়ও তাদের ছবিসহ কৃতিত্বের কাহিনী ছাপা হয়েছে। উভয়ই এখন সরকারি হাসপাতালে নার্সের চাকরি পেয়েছে। মাহমুদার অন্তর থেকে এখনও আমার নাম নিশানা মুছতে পারেনি জিহাদের তামান্না দূর করতে। মাহমুদার থাকা খাওয়া চলাফেরা কাজকর্ম সাউদার সাথে। সাউদা অনেকবারই মাহমুদাকে বুঝিয়েছে যে, দেখো বোন, তোমার মতো নির্বোধ আর বোকা কে আছে? তুমি এমন একজন ছেলেকে ভালোবেসেছ যার কোনো ঠাঁই ঠিকানা নেই সহায় সম্পদ। তারপর সে একজন মুজাহিদ, থাকে পাহাড়ি জঙ্গলে, জীবনে নেই কোনো নিরাপত্তা। তুমি মনে মনে তাকে আপন করে নিয়েছ। সে তো তোমার প্রতি সামান্যতম অনুরাগী নয়। যদি তার অন্তরে তুমি বেঁচে থাকতে তাহলে অবশ্যই খোঁজ খবর নিতেন। এখনও তিনি জীবিত আছেন কি না কে জানে। আমার তো মনে হয় কোকান্দুজের ধ্বংসলীলায় পতিত হয়েছেন তিনি। পত্রিকার ভাষ্য অনুযায়ী সেখান থেকে কোনো মুজাহিদ জীবন নিয়ে যেতে পারেননি। সেখানে শত শত রুশি ফৌজও মৃত্যুমুখে পতিত হয়েছে। তিনি যদি বেঁচেও থাকেন তবে তাও লোকালয়ে বের হবেন না, কারণ ইদানিং গোয়েন্দা সংস্থাগুলো তাকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। তাকে জীবিত বা মৃত ধরে দেওয়ার জন্য $30 লক্ষ পুরস্কার ঘোষণা দিয়েছে। অর্থলোভী মানুষেরা তাকে পেলে ধরিয়ে দেবে। কাজেই এখনও সময় আছে বোন। তার চিন্তা তোমার অন্তর থেকে মুছে ফেলো। তার আশায় থেকে জীবন ক্ষয় করার কোনো অর্থ নেই। তোমাকে আল্লাহ তাআলা যে রূপ লাবণ্য দান করেছেন তা কজন মেয়ের মধ্যে আছে? বিদ্যা বুদ্ধি অর্থ সম্পদ রূপ সৌন্দর্য কোনোটার তো তোমার অভাব নেই। অনেক ভালো ঘরের উপযুক্ত ছেলেরা তোমার পানি প্রার্থী হবে। শরীফ স্যার, ডক্টর শরীফুল ইসলাম MBBS মনে হয় আব্বার কাছে তোমার বিয়ের প্রস্তাব দিবেন, এর একটু আভাস পাওয়া যাচ্ছে। সাউদার কথা শুনে মাহমুদা তার অশ্রুসিক্ত আঁখি যুগল ওনাঞ্জলে মুছতে বলল, বোন সাউদা, আজকাল তোমাকে একজন দার্শনিক বলে মনে হচ্ছে, কারণ যেসব যুক্তি পরামর্শ আর নীতি কথা তোমার মুখ থেকে বের হচ্ছে তা অতীতে কোনোদিন শুনিনি। খোবাইব সম্পর্কে তুমি যেসব মন্তব্য করেছ তা সবই অর্থহীন। একজন মুজাহিদের মূল্য $30 লক্ষ নয়। এ বিশ্ব ব্রহ্মাণ্ডলে যা কিছু আছে এর চেয়েও লক্ষ গুণ বেশি একজন মুজাহিদের দাম। তারা দুনিয়ার ধন সম্পদের লালসায় বা প্রতিপত্তির আশায় জিহাদ করে না। তারা আল্লাহর জমিনে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করে। তারা হলেন আল্লাহর সৈনিক, আল্লাহর খাস বান্দা। আল্লাহর নিকট তাদের মর্যাদা অধিক। তারা দুনিয়া সব কিছুর চেয়ে বেশি প্রাধান্য দেয় আল্লাহর হুকুমতকে। মাহুদা আরও বলল, বোন সৌদা, তুমি যে বলছো তিনি আমাকে ভালোবাসেন না, যদি সত্যিকার অর্থে ভালোবাসতো তাহলে এতদিন নিরুদ্দেশ হয়ে থাকতে পারতেন না। অবশ্যই খোঁজখবর নিতেন। এ ব্যাপারে তোমার ধারণা 100 ভাগ ঠিক, এতে কোনো সন্দেহ নেই। তবে দুটো কথা শোনো। খোবাইব একজন আল্লাহ প্রেমিক। আল্লাহর প্রেমানলে খোবাইবের অন্তরের সমস্ত গায়রুল্লাহকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। আমার চেয়ে শতগুণ সুন্দরী নারীর মুহূর্ত থেকে তার অন্তর পবিত্র। পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন ও দুনিয়ার আরামায়েশ তাদের গতিরোধ করতে পারে না। কোনো নারীর মোহ তাদের কাজের ব্যাঘাত সৃষ্টি করতে পারে না। মুজাহিদদের শ্রমক্লান্ত অশ্বের নাসার রন্ধ্রের শ্লেষাযুক্ত বালুকণার যে মূল্য আল্লাহর কাছে, দুনিয়ার সমস্ত মানুষ যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর মতো মর্যাদাশীল হয়ে যায় তবুও সে বালুকণার মতো হবে না। মুজাহিদগণ তাদের ঘোড়াকে যে খাদ্য ও পানীয় খাওয়ায়, সেসব যে মল মূত্র ত্যাগ করে সেসব, এবং যে সমস্ত স্থান জুড়ে দৌড়াদৌড়ি করে সেসব স্থানের মাটি নেকির পাল্লায় ওজন করা হবে। অর্থাৎ জিহাদের নিয়তে যে ঘোড়া পালা হয় তাকে যা খাওয়াবে এবং উক্ত ঘোড়ার চনা লেদা ও যে স্থানে দৌড়ায় সে এলাকার মাটিকে নেকি বানিয়ে মিজানে ওঠানো হবে এবং সে সওয়াব মুজাহিদের আমলনামায় দেওয়া হবে। মুজাহিদদের তুলনায় নেক আমল অন্য কেউ কামাই করতে পারে না। যে মুজাহিদদের জন্য বেহেশতের শত শত হুরেরা পাগল, সে মুজাহিদের জন্য আমি পাগল হব না কেন? আমার জীবন বিলিয়ে দিয়ে হলেও ভালোবেসে যাব। সৌদা মাহমুদার কথা শুনে বলল, তুমি এত কথা কোথেকে শিখলে? খোবাইব ভাইয়া যে কয়দিন আমাদের এখানে ছিলেন সে কয়দিন তিনি শুধু জিহাদের আলোচনাই করতেন।
কত শত প্রশ্ন করে কত কিছু শিখেছি তার কাছ থেকে। তুমি না বলেছ তিনি সাইমাকে ভালোবাসেন, তাকেই অন্তর স্থান দিয়েছেন, অন্যের স্থান তুমি দখল করতে যাবে কেন? তাছাড়া একটু আগে তুমি বলেছ যে আল্লাহর ভালোবাসা ছাড়া মুজাহিদের অন্তরে অন্যের ভালোবাসা নেই, তাহলে সাইমাকে? আপা, তুমি শুধু কথায় কথায় প্রশ্ন করো, তুমি তো আসল কথা জানো না বা জানার চেষ্টাও করো না। সাইমার পিতামাতাকে বলশভিকরা শহীদ করে দিয়েছে, তাকেও বেঁধে ওদের সাথে ফায়ার করেছিল, আল্লাহ তাকে বাঁচিয়েছেন। খোবায়েব লাশের স্তূপ থেকে তাকে উদ্ধার করেছিল। খোবায়েবও পিতামাতা ও বাড়িঘর থেকে বঞ্চিত, দুজনেই এখন মুজাহিদ। যুদ্ধ করে রাত দিন এ অসহায় মেয়েটাকে কার হেফাজতে রাখবে বলো? তাই মায়ের আদেশে তাকে বিয়ে করতে রাজি হয়েছে। আসলে খোবায়েবের অন্তরে নারীর ভালোবাসার চেয়ে আল্লাহর ভালোবাসা বেশি। বুঝলাম, তাহলে সাইমার পাত্রে তুমি হাত বাড়াও কোন দুঃখে? এটা কি ঠিক হবে? সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, আবার দেওয়াও ঠিক নয়। আমি একজন মুজাহিদকে ভালোবেসে যাব, মুজাহিদের খেদমত করে যাব। স্ত্রী তার স্বামী থেকে যা যা পায় বা পাওয়ার আশা করে সেসব চাওয়া পাওয়া বা হক আমি ক্ষমা করে দেব। আমি শুধু তার সাথে থেকে থেকে জিহাদ করব। জিহাদ করে করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। এটাই সবচেয়ে বড় পাওয়া, এটাই সবচেয়ে বড় চাওয়া। হ্যাঁ, এতক্ষণে তোমার মুখ থেকে আসল কথা বেরিয়ে আসছে। তুমি একজন মুজাহিদের স্ত্রী হতে চাচ্ছ জিহাদের অভিলাষে, আর মুজাহিদকে ভালোবাসছো জিহাদের স্বার্থে। মূল উদ্দেশ্য হলো জিহাদ করা, তাই না? হ্যাঁ, এটাই মুখ্য উদ্দেশ্য। বুঝলাম, এই চিন্তা থেকে তোমাকে সরানোর চেষ্টা করা বৃথা। তবে তার যে কোনো সন্ধান নেই? তিনি বিদায়ের পথে আসবেন বলে কথা দিয়েছেন। নিশ্চয়ই তিনি আসবেন, মুজাহিদরা মিথ্যা কথা বলে না। হয়তো জিহাদের প্রোগ্রামে খুব ব্যতিব্যস্ত, তা না হয় এতদিনে অবশ্যই আসতেন। আমি আমরণ তার আগমনের পথ মানে চেয়ে থাকব। দুজনের মধ্যে প্রায় সময়ই এসব নিয়ে তর্ক বিতর্ক হয়। মাহমুদা অনেক সময় রাতের নিরালয় একা একা বসে খোবায়েবকে নিয়ে জেহাদের প্রোগ্রাম তৈরি করে ও শত্রুর আস্তানায় হানা দিয়ে অক্ষত অবস্থায় নিরাপদে ফিরে আসে। মাহমুদার অস্থির হৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য এসব কল্পনা করে থাকে, এতে সান্ত্বনা পায় প্রচুর। এসব চিন্তা করে কখনো বেলকুচিতে বসে, আবার কখনো বাড়ির দক্ষিণ পার্শ্বের পুষ্পকাননের বিট্রিপি মূলে বসে এসব ভাবতে গিয়ে হারিয়ে যায় নিরুদ্দেশে। এভাবে প্রেম বিরোহীর দাবানল দিবানিশি জ্বলছে মাহমুদা। এদিকে নামাজ পড়ে পড়ে রোজা রেখে রেখে দোয়া করছে খোবায়েবের জন্য ও দেশের জন্য। কুকান্দুজের যুদ্ধটা ছিল এক রক্তক্ষয়ী যুদ্ধ। আমরা তিনজন ছাড়া অন্য কোনো মুজাহিদ সাথী বেঁচে আছেন কি না তার কোনো সংবাদ আমাদের জানা নেই। এখন নতুন করে কোমর বাঁধতে হবে, সাথী তৈরি করে টিম গঠন করতে হবে, সময় লাগবে প্রচুর। এসব বিষয় নিয়ে আমরা পরামর্শে বসলাম। পরামর্শের জন্য সময় নির্বাচন করলাম রাত 2টায়, আর স্থান পুষ্পবাগান। দিন বিদায় নিল, রাত হলো। আমরা অন্য দিনের মতো খানাপিনা ও নামাজ সেরে শুয়ে পড়লাম। রাত 2টো। আমরা অজু ইস্তেঞ্জা সেরে তাহাজ্জুদের নামাজ পড়ে বাগানে চলে গেলাম। চারদিক নীরব নিস্তব্ধ, ঠান্ডাও প্রচুর। শিশিরগুলো তুষার হয়ে টপ টপ করে ঝরছে। আমরা জেনারেল নিকোলায়েভ দিমাগার কম্বলটি মুড়ি দিয়ে বসলাম। হামনাতের পর আমাদের কর্মপদ্ধতি কি হবে সে ব্যাপারে পরামর্শ চাইলে ওজায়েব ভাই বললেন, আমার পরামর্শ হলো স্বেচ্ছায় কোনো আক্রমণ না করা। কোথাও আক্রমণের সংবাদ পেলে আমরা খুব সতর্কতার সাথে সংবাদ নিয়ে দেখব কারা এই আক্রমণ করেছে। এভাবে সবগুলো গ্রুপের সাথে সারা দেশব্যাপী একটি নেটওয়ার্ক গড়ে তোলা, নতুন নতুন সাথী সংগ্রহ করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে জিহাদের উপযুক্ত করে গড়ে তোলা, দাওয়াতি কার্যক্রম খুব গোপনে চালিয়ে যাওয়া, মজবুত একটি গোয়েন্দা টিম গঠন করা। আগামী 6 মাসের মধ্যে যদি আমরা একটি সীমায় পৌঁছতে পারি তাহলে আক্রমণের প্রোগ্রাম তৈরি করব। তা না হলে প্রয়োজনে আরও 6 মাস বা 1 বছর পিছিয়ে যাব। তবে আমাদের উপর যদি কোনো আক্রমণ এসে যায় তাহলে পিছু পা হবে না। এর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। এগুলো আমার পরামর্শ। ওসাইদ বললেন, আপনার চিন্তার সাথে আমিও একমত। তবে যেসব খ্রিস্টানরা আমাদের সাথে জিহাদে শরীক হতে চায় তাদের ব্যাপারে আমার পরামর্শ হলো, এরা আমাদের সামরিক বন্ধু হলেও প্রকৃত প্রস্তাবে এরা আমাদের অবিসংবাদিত দুশ্মন। এরা তো অনন্য পায় হয়ে আমাদের সাথে মিশে কাজ করতে চাচ্ছে, সুযোগ বুঝে সর্প হয়ে দংশনও করতে পারে। এজন্য প্রথম থেকে তাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখতে হবে। ওসাইদের কথা শুনে আমি বললাম, আপনার পরামর্শ খুবই সুন্দর, তবে একটি কথা মনে রাখতে হবে, তা হলো দুশ্মন যদি ইসলামের সাথে সন্ধির প্রস্তাব নিয়ে এগিয়ে আসে তাহলে গ্রহণ করতে হয়। তবে আমার দৃঢ় বিশ্বাস হলো ওরা যদি ইসলামের সৌন্দর্য অবলোকন করে আর আমাদের সহচর্যে থাকে তাহলে অনেকেই ইসলাম গ্রহণ করবে। ওরা তো কাছ থেকে ইসলামকে দেখার সুযোগ পায়নি। ওরা আমাদের কাছে অবস্থান করলে আর আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখলে ইসলাম গ্রহণ না করলেও শত্রু থাকবে না।
আমার কথায় ওরাও একমত হলো। ওজাইব বললেন, আমাদের কাজ আগামীকাল থেকে আরম্ভ করা হোক। এ কথায় সম্মতি জানিয়ে পুনরায় শয্যা গ্রহণ করলাম। পরদিন মেরি গমেজ 20 জন যুবককে নিয়ে গির্জার মধ্যে জরুরি পরামর্শ মিটিংয়ে বসে আমাদেরকে অংশগ্রহণের আবেদন জানালে গির্জায় উপস্থিত হলাম। উক্ত মিটিংয়ে যুবকদের লক্ষ্য করে মেরি গমেজ বললেন, সমস্ত প্রশংসা খোদাবন্ত যীশু খ্রিস্টের, শান্তি বর্ষিত হোক অনুসারীদের উপর। প্রিয় যিশুর ভক্তবৃন্দ, আজ আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে তোমাদের নিকট কয়েকটি কথা বলতে চাই। আশা করি মন দিয়ে তা শুনবে। কমিউনিস্ট কর্তৃক সমস্ত ধর্ম আজ আক্রান্ত, কোনো ধর্মই নিরাপদ নয়। মিস্টার লেনিন ধর্মকে আফিম বলে আখ্যায়িত করেছে। সে বহু মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, এসব উপাসনালয়কে আস্থা বলে রূপান্তরিত করেছে। ইদানিং ওরা আমাদের গির্জার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুনেছি বেশ কয়েকটি গির্জাকে ওরা ক্লাবে ও অফিসে পরিণত করেছে। মুসলিম নিধনের সাথে সাথে এখন খ্রিস্টান নিধন আরম্ভ করেছে। ওরা প্রথমে ধর্মের উপর কোনো আঘাত করেনি। লেনিন নিজেও একসময় খ্রিস্ট ধর্মবিরোধী ছিল। খ্রিস্ট জগৎ তাকে একজন দার্শনিক হিসেবে জানত। বর্তমানে সে কাফের হয়ে গেছে, প্রভু যিশুর অভিশপ্ত বান্দা। তিনি আরও বলেন, লেনিন বর্তমানে কয়েক ধাপ এগিয়ে প্রচার করছে, সমাজে কিছু লোক আছে যারা ধর্মের দোহাই দিয়ে তাদের রুজি রোজগারের ও আয় ইনকামের পথ সুগম করেছে। ওরা বিনা শ্রমে ও বিনা পুঁজিতে ব্যবসা করে বিরাট আরামায়েশে পরিবারের ভরণ পোষণ করে যাচ্ছে। এরাই কায়েমি স্বার্থবাদী। ওরা মসজিদ মাদ্রাসায় ও গির্জায় বসে বসে ধর্মের সরল মানুষদের অর্থকরী চুষে নিচ্ছে। 1 পয়সা নাকি ওদের দিলে 10 পয়সা পাওয়া যায়, ওদের না দিলে নাকি জাহান্নামে যেতে হয়। ওদের কাছেই নাকি বেহেশতের চাবিকাঠি। বেহেশত দুজক বলতে কিছু নেই, মরে যাওয়ার পর সবই মাটি হয়ে যায়, তখন হিসাব নিকাশের প্রশ্নই আসে না। লেনিন আরও ঘোষণা দিয়েছে এই বলে, হে আমার কমিউনিস্ট কর্মী ভাইয়েরা, তোমরা মসজিদ মাদ্রাসা ও গির্জায় কোনো পয়সা দেবে না। যারা মসজিদ মাদ্রাসা আর গির্জায় বসে বসে গরিবদের শোষণ করছে, এদেরকে টেনে বের করো। ওদেরকে বলো আমাদের সাথে খেতে খামারে মিল ফ্যাক্টরিতে আর কলকারখানায় কাজ করতে, আর বসে বসে খাওয়ার সুযোগ দেওয়া হবে না। বেশ কিছু জায়গায় তাই করেছে। লেনিন এও বলেছে যে ওইসব ধর্ম ব্যবসায়ীদের থেকে মোটা অঙ্কের কর নিতে হবে। ট্যাক্স দিতে অস্বীকৃতি জানালে তাকে আর দুনিয়ায় রাখা হবে না। মাওলানা ও পাদ্রীরা দেশের আবর্জনা, এদেরকে চিরতরে স্তব্ধ করতে না পারলে আমাদের মিশন কামিয়াব হবে না। এরাই আমাদের বিরোধিতা করছে। এসব উস্কানিমূলক কথায় জনগণ খেপে যাচ্ছে। কাজেই এখন আর চুপটি করে বসে থাকার সময় নেই। এ মর্মে আমাদের মোহতারাম মেহমান কিছু বলবেন, তোমরা ধৈর্যের সাথে শোনো। আমি বললাম, প্রিয় বন্ধুরা, আমাদের ধর্মমতে ইসলামী শত্রুদের উপর আক্রমণ করা বা তাদের আক্রমণ প্রতিহত করা ফরজ দায়িত্ব, অর্থাৎ পুণ্যের কাজ। এটাকে জিহাদ বলে। জিহাদ করে মৃত্যুবরণ করলে তাকে শহীদ বলে। আর শহীদ হওয়ার সাথে সাথে তার আত্মা চিরশান্তির জান্নাতে প্রবেশ করে। আর জীবিত থাকলে তাকে গাজী বলে। গাজীকেও জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, তোমরা যদি আমাদের কমান্ড মেনে যুদ্ধ করতে চাও তবে করতে পারো, কিন্তু কমান্ড পুরোপুরি মানতে হবে। যেখানে জীবন দেওয়া নেওয়ার প্রশ্ন, সে কাজ করার আগে তোমাদের চিন্তাকে ভালোভাবে পরখ করে নাও। আরও একটি কথা খুব ভালো করে জেনে রাখো, যুদ্ধের ময়দানে যদি পৃষ্ঠ প্রদর্শন করো, অর্থাৎ পালায়ন করো, তাহলে তোমাকে আর দুনিয়াতে রাখা হবে না, হত্যা করা হবে। তোমার সাথীরা যদি সবাই মৃত্যুমুখে পতিত হয়, তবু তুমি আত্মসমর্পণ করতে পারবে না, রেখে দিতে পারবে না হাতের অস্ত্র। তোমার কমান্ডের তোমাকে যা নির্দেশ দেন তা বুঝে আসুক চাই না আসুক, ভালো লাগুক চাই না লাগুক, তা জীবন দিয়ে হলেও পালন করতে হবে। আমার কথাগুলোর উপর তোমরা আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করো। 3 দিন সময় দেওয়া হলো চিন্তা ফিকিরের জন্য, তারপর আমাকে জানাবে। মেরি গমেজ আমার কথা শুনে তার অনুসারীদের বললেন, প্রিয় বন্ধুরা, মহামান্য সিপাহসালার অনেক মূল্যবান আলোচনা করেছেন, যা বলার তা বলে দিয়েছেন। এখন তোমরা তা বিবেচনা করে ওনাকে জানাও। 3 দিন পর মাত্র 3 জন যুবক যুদ্ধ করার জন্য একমত হয়েছে, আর ফাদার জোহন প্রেরণ করেছেন 5 জনকে। আমাদের নতুন যোদ্ধার সংখ্যা দাঁড়ালো 8 জনে। আমরা এই 8 জনকে গভীর অরণ্যে নিয়ে প্রশিক্ষণ দিতে লাগলাম। একটানা 3 মাস প্রশিক্ষণ দিয়ে যোগ্য সাথী হিসেবে গড়ে তুললাম। এদিকে আমাদের গির্জা থেকে 10 কিলোমিটার দূরে বলশেভিকরা ছাউনি ফেলেছে। এর আশপাশে চলছে জুলুম নির্যাতন, গণধর্ষণ ও লুটপাট। মানুষ অতিষ্ঠ হয়ে এলাকা ছেড়ে বন জঙ্গলে আশ্রয় নিতে লাগলো। এই সংবাদ ছড়িয়ে পড়ল চারিদিকে। নির্যাতিতদের মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি খ্রিস্টান। এই সংবাদ পেয়ে ফাদার জোহন সহ ছোট বড় সব পাদ্রীগণ মহা চিন্তায় পড়ে গেলেন। গির্জা রক্ষা ও নিজেদের বাঁচার তাগিদে ওরা গভীর রাতে বড় গির্জা পরামর্শ সভা আহ্বান করলেন। উক্ত মিটিংয়ে আমাদেরকেও ডাকা হলো। গভীর রাত্রে মেরি গমেজ আমাদেরকে নিয়ে প্রধান গির্জায় হাজির হলো। ফাদার জোহন সবাইকে লক্ষ্য করে বললেন, প্রিয় ভক্তবৃন্দ,
বিপদ বাঁধ ভাঙা জোয়ারের মতো বন বাঁধার মাঠঘাট একাকার করে এদিকে ধেয়ে আসছে। কুকান্দুজের রক্তক্ষয়ী সংঘর্ষের পর রুশি বলশেভিক হায়নারা নির্বিচারী গণহত্যা, ধর্ষণ ও লুটপাট আরম্ভ করেছে। ওদের কাছে ধর্মের বাছবিচার নেই, যাকে সামনে পায় তাকে হত্যা করে। এই হত্যাকাণ্ড থেকে বাঁচার উপায় নবাগত কমান্ডার সাহেব বলে দিবেন। আমি বললাম, বাঁচার উপায় একমাত্র জিহাদ, তাছাড়া অন্য কোনো পথ নেই। আপনারা নিশ্চিন্ত থাকুন, জীবনের বিনিময় হলেও তাদের অগ্রযাত্রা রোখার চেষ্টা করব। এখন আপনারা নিজ নিজ স্থানে চলে যান, আমি একটু ফাদারের সাথে পরামর্শ করব। সবাই চলে গেলেন। আমি ফাদারকে চুপি চুপি বললাম, তাদের অগ্রযাত্রা রুখতে হলে বেশ কিছু সামানার দরকার। এসব সামানা ক্রয় করতে দরকার প্রচুর অর্থের। সে অর্থ কোথায় পাবো? অর্থের কোনো অভাব নেই, গির্জা ফান্ডে লক্ষ লক্ষ টাকা জমা আছে। আলমিরার চাবি এখনই তোমার কাছে দিয়ে দিচ্ছি, যা দরকার তা খরচ করো, কেউ কৈফিয়ত তলব করবে না। আমি বললাম, জনাব, চাবির প্রয়োজন নেই, চাবি আপনার কাছেই থাকবে। আপাতত 30,000 টাকা ও একজন বুদ্ধিমান রাহবার আমাকে দিন। ফাদার যখন তাই করলেন। আমরা মেরি গমেজকে নিয়ে রাত্রেই ছোট গির্জায় চলে এলাম। প্রত্যুষে গাত্রোত্থান করে নামাজ আদায় করে আল্লাহর দরবারে সাহায্যের প্রার্থনা করলাম। অতঃপর উসাইদ ও রাহবারকে সাধারণ পোশাক পরিয়ে শহরে পাঠিয়ে দিলাম পেট্রোল বোম বানানোর মালামাল আনার জন্য। এও বলে দিলাম যে 100 হারিকেন ও 30 লিটার কেরোসিন আনতে। এদিকে ওজায়েব ভাইকে ছদ্মবেশে পাঠিয়ে দিলাম দুশ্মনের গতিবিধি লক্ষ্য করে চূড়ান্ত রিপোর্ট প্রস্তুতির জন্য। আমি বড় বড় 2টি কমিউনিস্টদের পতাকা 2টি মন্দিরের উচ্চ চূড়ায় উড়িয়ে দিলাম। বলশেভিকরা যেন বুঝতে পারে যে আমরা তাদের অনুগত। তাছাড়া লিলিনের লেখা রাষ্ট্র দর্শন নতুন পুরাতন মিলিয়ে পুস্তিকা গির্জার অভ্যন্তরে বুক সেলফে ঢুকিয়ে রাখলাম। ওজায়েব ছদ্মবেশে ফেরিওয়ালার বেশ ধরে দুশ্মনের এলাকায় প্রবেশ করলেন। তিনি ঘুরে ঘুরে পুরো এলাকা জরিপ করলেন। এক পর্যায়ে টহলরত একজন আর্মি হাতের ইশারায় ওজায়েবকে ডাকল। ওজায়েব নির্ভয়ে সৈন্যের নিকট গেলে জিজ্ঞাসা করল, হে যুবক, তোমার নাম কি? আমার নাম আবদুল্লাহ। বাড়ি কোথায়? রাসেক বলি। এখান থেকে কত দূর? 2 ক্রোশ। কি করো? পেটের দায়ে ফেরি করি। তাহলে তুমি পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় ঘুরে বেড়াও? হ্যাঁ। লেখাপড়া জানো? সামান্য লেখাপড়া করেছি, ইচ্ছা থাকা সত্ত্বেও অর্থের অভাবে পারিনি, তাই পেটের দায়ে ঘুরে বেড়াচ্ছে। এমন কতদিন করবে? মনে হয় বেশি দিন ফেরি করা লাগবে না। আমাদের মুক্তিদাতা মিস্টার লেনিন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে দেবেন। তখন গরিব আর গরিব থাকবে না, সব হয়ে যাবে এক সমান। বাহ, কি মজা! তোমাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্যই তো লেনিন কাজ করে যাচ্ছেন, আর আমরাও আপ্রাণ চেষ্টা করছি। কিন্তু মুজাহিদদের কারণে তো তার পারছি না। ওরা কোথায় লুকিয়ে থাকে দেখি না? আমাদের ফৌজ হত্যা করে বাতাসে মিশে যায়। এটা কেমন কথা? ওরা কি দৈত্য? মনে হয় এমনই। আপনারা ওদেরকে দেখেন না? দেখি না তো। অতঃপর সৈন্যটি বলল, হে যুবক, তোমাকে একটি কাজ দিতে চাই, তা করতে পারবে কি? যদি পারো তবে তোমার, আমার ও দেশের খুব উপকার হবে। তারপর বলল, আনোয়ার পাশা একজন দুর্ধর্ষ মুজাহিদ ছিলেন, তাকে আমরা হত্যা করেছি। তারপর আবদুল্লাহ বিন আকিলকে হত্যা করেছে। বর্তমানে খোবায়েব নামে এক মুজাহিদের আবির্ভাব ঘটেছে। তার হামলার আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবখানে। তাকে জীবিত বা মৃত ধরে দেওয়ার জন্য $30 লক্ষ পুরস্কার ঘোষণা দিয়েছেন লেলিন। আজও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তার ছবির জন্য ঘোষণা করেছেন 10 লক্ষ রুবেল। সৈন্যটির কথা শুনে ওজায়েব মৃদু হাসলেন। সৈন্য চোখ দুটি লাল করে দাঁত কটমট করতে করতে বলল, তুমি দেখি বোকার মতো হাসছ। স্যার, আমি হাসছি আমাকে নিয়ে। অচিরে আমি $30 লক্ষ মালিক বনে যাব। সৈন্য বুকে হাত মেরে বলে উঠল, সাব্বাস সাব্বাস। তাহলে তুমি তাকে ধরিয়ে দিতে পারবে, তাই না? 100 বার আশাবাদী। কিছুদিন আগেও তাকে দলবল সহ কুকান্দুজের দিকে যেতে দেখেছি আমি। আলবৎ আলবৎ, তুমি তাকে চিনেছ? কুকান্দুজে সে আমাদের সৈন্যদের উপর চড়াও হয়েছে। তুমি সত্যিই বলছো? তার চেহারাটা কি ধরনের বলতে পারো কি? এতটুকু বলার পর ব্রিগেডিয়ার SK পারসান্স ওদের নিকটে এসে যুবকের পরিচয় চাইলে সৈন্যটি সব খুলে বলল। ব্রিগেডিয়ার তা শুনে যুবকের প্রতি খুশি হলো এবং বলল, তুমি কি বলতে চাচ্ছিলে তা বলো। আমাকে খোবায়েবের আকৃতির কথা জিজ্ঞাসা করছিলেন। হ্যাঁ, বলো শুনি। গত কদিন আগে খোবায়েব তার বাহিনী নিয়ে কোকান্দুজে যাওয়ার পথে আমাদের মহল্লায় রাত্রি যাপন করেছিল। এর আগে তাকে চিনতাম না, শুধু নাম শুনেছি। সেদিন ভালোভাবে তাকে দেখেছি। স্যার, আপনার উচ্চতা থেকে তার উচ্চতা আরও 6 ইঞ্চি বেশি হবে। স্বাস্থ্য আপনার দ্বিগুণ। মাথা ভরা বাবরি চুল, বুক স্পর্শ করা দাড়ি, চোখ দুটো
কস্তাকৃতির, যেন আগুন ঠিকরে পড়ছে। গায়ে লম্বা কুর্তা, মাথায় বড় পাগড়ি। হঠাৎ কেউ তাকে দেখলে কাপড় নষ্ট করে ফেলবে। তাকে ঘিরে আরো 30 জন মুজাহিদ রয়েছে। তাদের অবস্থাও প্রায় তদ্রূপ। এক ভয়ঙ্কর আকৃতি ওদের। ওরা নিয়মিত জেহাদের নামে নিরীহ মানুষ থেকে জোরপূর্বক চাঁদা কালেকশন করে। তার সাথীরা তাকে হজরত বলে সম্বোধন করে। তুমি এ পর্যন্ত যা বলেছ তা সম্পূর্ণ ঠিক। আমাদের ধারণার সাথে অনেকটা মিল। এখন বলো, তাকে ধরিয়ে দিতে পারবে কিনা? যদি পারো তবে $30 লক্ষ। স্যার, আপনাদের গোয়েন্দা নেই? আছে বটে, কিন্তু ভয়ে কেউ তার তালাশ করতে রাজি নয়। আপনার অনুমতি হলে আমি চেষ্টা করে দেখতে পারি, কিন্তু আপনাদের পূর্ণ সহযোগিতা লাগবে। আর আমার সহকারী আরও 2-3 জন লোক লাগবে। অবশ্যই আমাদের সহযোগিতা পাবে। আর তোমার সহকারী তুমি তোমার এলাকা থেকে বেছে নিবে। স্যার, আগামীকালই আমার সাহায্যকারী 2 জনকে নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করব এবং প্রয়োজনীয় উপদেশ শুনব। কাজের আগে 4টা ডাল ভাতের পয়সা পাবো না স্যার? তা না হয় কি খেয়ে করবো? হ্যাঁ, অবশ্যই খরচ পাবে। কাল এসো। অতঃপর উজাইব গির্জায় ফিরে এলো। গভীর রাত। আশু বিপদ আশঙ্কায় চারদিকে থমথমে ভাব বিরাজ করছে। গির্জার অভ্যন্তরে খ্রিস্টানরা উপাসনায় মত্ত। রাহেবা মিস মেরি গমেজ ক্রুশ সংলগ্ন স্থানে বসে প্রার্থনা করছে। আমরা আমাদের কক্ষে বসে পরামর্শ করতে লাগলাম। ওজাইব সেনা ছাউনিতে গিয়ে যেসব আলাপ আলোচনা করেছেন তা আদ্যপ্রান্ত বর্ণনা করলেন। ওজাইবের কথা শুনে আমি মনে মনে হামলার যে পরিকল্পনা করেছিলাম তা পরিহার করে নতুনভাবে চিন্তা করতে লাগলাম। উসাইদ আমাকে লক্ষ্য করে বললেন, খোবায়েব ভাই, আমরা মনে হয় ভুল করে বসিনি। খ্রিস্টানরা আমাদের আদি শত্রু। তাদেরকে কিছুতেই বিশ্বাস করা যায় না। আমার রাহবার থেকে জানতে পেরেছি ফাদার জোহন ইংল্যান্ডের নাগরিক। তিনি হাজার হাজার মাইল পেরিয়ে উস্তুবারের দুর্গম এলাকায় এসে গির্জা স্থাপন করেছেন। অন্য সব এলাকা থেকে এখানকার আদিবাসীরা খুবই গরিব। ওদেরকে ঋণ দিয়ে, বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে অনেক মুসলিম পরিবারকে ধর্মান্তরিত করেছেন। আমাদের আশ্রয়দাত্রী রাহেবা মিস মেরি গমেজ উক্ত ফাদারের কন্যা, তা অনেকেই জানে না। যুবকদেরকে নারী ফাঁদে আটকে খ্রিস্টান বানাচ্ছে। আর আমরাও তা দেখতে পাচ্ছি যে অন্য সব গির্জা থেকে এখানে যুবকদের আনাগোনা একটু বেশি। এসব দিক নিয়ে আমাদের চিন্তা করা দরকার। খ্রিস্টানরা খুবই ধূর্ত ও বজ্জাত। তাদের কূট কৌশল আমাদের চেয়ে অনেক বেশি। একসময় ওরা বলশেভিকদের সাথে হাতও মিলাতে পারে। আমাদেরকে লক্ষ কোটি টাকা দেওয়ার পিছনে ওদের কোনো ষড়যন্ত্র বা দুরভিসন্ধি আছে কিনা তা তলিয়ে ও খুঁটিয়ে দেখতে হবে। উজাইব বললেন, খোবায়েব ভাই, উসাইদের কথা একবারে অমূলক নয়। এদের প্রতি আমারও সন্দেহ সুপ্রকট। এখন থেকে আমাদের নাম পরিবর্তন করে নিতে হবে। যদিও আমরা আগে আমাদের পরিচয় দিয়েছিলাম, তা হয়তো তাদের মনে নেই। আমরা একে অপরকে নতুন নাম নিয়ে ডাকব। যে নামে ডাকবো তা 2-1 দিনের মধ্যেই মশহুর হয়ে যাবে এবং আগের নামের বিলুপ্তি ঘটবে। আর কোনো গোপনীয় পরামর্শ এদের সামনে করা যাবে না। এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আমি ওদের বক্তব্য শুনে তাদেরকে মোবারকবাদ জানিয়ে বললাম, প্রিয় বন্ধুরা, আমরা যদি সুন্নতের উপর অটল অবিচল থাকতে পারি তবে দুশমন আমাদের কিছুই করতে পারবে না। ইসলাম কোনো হালকা বস্তুর নাম নয়। ইসলামের সাথে যারাই টক্কর দিতে আসবে তারাই ভেঙে খান খান হয়ে যাবে। তোমরা অচিরেই দেখবে উভয় গির্জায় ইসলামী পতাকা উড়বে। আমি আজ সারাদিন মেরির শিক্ষা মজলিসে ছাত্রের মতো বসে তাদের তালিম দেখছিলাম। ওরা যেসব মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট কথা বলে ওদেরকে বোঝাচ্ছে তা একজন পাগলের প্রলাপ বই কিছুই নয়। আমার কোনো একটি প্রশ্নের জবাব এরা দিতে পারবে না। 14 গোষ্ঠী মিলেও পারবে না। আমরা একটু মজবুত হয়ে এদিকে অগ্রসর হব। আমি আরও বললাম, প্রিয় ভাইয়েরা, আমাদের প্রশিক্ষণ জারি রাখতে হবে। আমরা যে 8 জন খ্রিস্টান যুবক পেয়েছি তাদের উপর আমি মোটেই আস্থাশীল নই। যুদ্ধের বিভীষিকা ওরা কোনোদিন দেখেনি। ওরা বেঈমান, অন্তর খুবই দুর্বল। ইমানি কুওয়াত ছাড়া বেশিক্ষণ লড়তে পারবে না। আমাদেরকে ঘুরে ঘুরে মুসলিম যুবক সংগ্রহ করতে হবে। ওদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে পারলে উপকারে আসবে। আমার কথা শেষ হতে না হতে উজাইব বললেন, ঠিক বলেছেন ভাইয়া, আমার চিন্তাও তাই। আমরা বলশেভিকদের গোয়েন্দা সেজে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় চষে বেড়াবো আর অতি গোপনে জেহাদের দাওয়াত দেব। যুবকদের তাস্কিল করে গির্জায় এনে প্রশিক্ষণ দেওয়াবো। উসাইদ বলে উঠলেন, আলবত আলবত। আগামী দিনের প্রোগ্রাম তৈরির জন্য সবাইকে একটু মোরাকাবা করার নির্দেশ দিলাম। সবাই 2 রাকাত নামাজ পড়ে চক্ষু বন্ধ করে মোরাকাবায় মনোনিবেশ করলেন। পুরো কামরা নীরব নিস্তব্ধ। কিছুক্ষণ পর মস্তক উত্তোলন করে উসাইদ বললেন, ভাইজান, আগামীকাল আপনারা 2 জন সেনা ছাউনিতে গিয়ে দেখা সাক্ষাৎ ও সলা পরামর্শ করে আসেন। আমি রং তুলি এনে খোবায়েবের কাল্পনিক ছবি অঙ্কন করব। এ দ্বারা তাদের চোখে এক ধাঁধা সৃষ্টি করতে পারবো। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি তা পারবে? উজাইব তৎক্ষণাৎ বলে উঠলেন, কি বলেন ভাইজান,
তার মধ্যে একজন নিপুণ ও দক্ষ শিল্পী বর্তমান সময়ে অন্য একজন আছে কিনা তা কে জানে। ছবি দ্বারা জেহাদের কি উপকার হবে তা বুঝে আসে না, আর এটা তো সম্পূর্ণ হারাম। ছবি অঙ্কন করতে আমাদের প্রিয় নবী নিষেধ করেছেন। তা আমি জানি, আমি একজন বিশিষ্ট চিত্রকর, জীবনে ছবি এঁকে অনেক গুনাহ করেছি, জিহাদে এসে তওবা করে ছেড়ে দিয়েছি। এখন চিন্তা করলাম আমার অর্জিত এলেম দ্বারা দিনের একটু উপকার করি। আমার বিশ্বাস এ কাজ দ্বারা অতীতের গুনাহের কাফারা হয়ে যাবে, যদি হজরতের ইজাজত হয়। আমি তোমাকে ছবি অঙ্কনের হুকুম দেব না। আগামীকাল আমরা দুজনে সেনা ছাউনিতে যাব, তোমাকে রেখে যাব গির্জায়, তারপর তোমার ইখতিয়ার। কৃষ্ণপক্ষের একফালি চাঁদ সবেমাত্র উদিত হয়েছে। তিমির কেটে সামান্য আলো প্রকাশ পাচ্ছে। এতক্ষণে রাতের 2/3 অতিবাহিত হয়েছে। গির্জার উপাসকরা একে একে তাদের কামরায় গিয়ে গা এলিয়ে নিদ্রার কোলে ডলে পড়েছে। গির্জার একটু দূরে এক মনোরম পরিবেশে খুবই সুন্দর করে নির্মাণ করা হয়েছে উপাসকদের আবাস, আর গির্জার অতি নিকটে বিশালাকারে অনেকগুলো কক্ষ বিশিষ্ট হল মেরির বাসস্থান। দেখলে মনে হবে এটা জান্নাতের একটি টুকরি। আমরা মেরির রুমেই এক কোণে থাকি। আমরা অজু করে শেষ রজনীর নামাজ আদায় করে শোয়ার ইন্তজাম করছি। এমন সময় রাহেবা মিস মেরি গমেজ এসে তার চন্দন কাষ্ঠে নির্মিত ও কারুকার্য খচিত কেদারায় বসে বলল, কি হে মুজাহিদ বন্ধুরা, এখনও আপনারা জেগে আছেন? ঘুমাননি? এই তো এখন ঘুমিয়ে পড়ব। আমি আমার সহচরদের নিয়ে এতক্ষণ পর্যন্ত প্রভু যিশুর আর্চনা করেছি, খোদাওয়ান যিশুর নিকট বিপদ আপদ দূর করার জন্য প্রার্থনা করেছি। আপনারা এতক্ষণ পর্যন্ত কি করেছেন? আমরা এতক্ষণ পর্যন্ত আমার রব যিশু খ্রিস্টের ও বিশ্ব ব্রহ্মাণ্ডের খোদার নিকট প্রার্থনা করেছি। আমার কথা শুনে মনে হলো তার ফুটন্ত গোলাপের স্নিগ্ধ হাসিময় কোমল চান্দন এনে কে যেন এক পোচ কালি মেখে দিয়েছে। আমি তার হাস্যোজ্জ্বল চেহারায় মলিনতার ছাপ দিকে উষ্টযুগলে হাসির রেখা টেনে জিজ্ঞাসা করলাম, কি হে সুন্দরী, আপনার ইন্দু নিভাননের হাসির রেখা মিলিয়ে আদারচ্ছন্ন দেখাচ্ছে কেন? আমার কথায় কষ্ট পেয়েছেন বুঝি? কই না তো। তাহলে মনে হয় আমার অক্ষি পল্লবে ধাঁধা লেগেছে। মাফ চাই, ক্ষমা করুন। মুজাহিদ ভাইয়া, আপনি বড় বিচক্ষণ। আমাকে আর কোনোদিন মুজাহিদ বলে ডাকবেন না, কারণ দেয়ালেরও কান আছে, এতে বিপরীত হবে। আমাদেরকে আপনার অন্যান্য অনুসারীদের মতো মনে করবেন এবং সেরূপ ব্যবহারই করবেন। আপনার পরামর্শ সঠিক, আর এমন পাবেন না। অতঃপর মেরি জিজ্ঞেস করলো, আজ সারাদিন আপনারা কোথায় কি কাজে কাটিয়েছেন তা শুনতে পারবো কি? অবশ্যই পারবেন, তবে এই মুহূর্তে নয়, 2-4 দিন অপেক্ষা করতে হবে। শুনেছি সেনা ছাউনির আশপাশ এলাকায় নাকি বলশেভিকরা খুব জুলুম অত্যাচার চালাচ্ছে। ওরা আমাদের এলাকাও আসবে, সে ব্যাপারে কি চিন্তা করতেছেন? আমরা শুধু চিন্তা পর্যন্ত সীমিত নই, সাথে সাথে ব্যবস্থাও নিচ্ছি। এখন সব বলা যাবে না, তবে এতটুকু বলতে পারি আমরা জীবিত থাকতে আপনাদের উপর আঘাত আসতে দেব না। আমরা আপনাদের আশ্রয়ে রয়েছি, জীবন দিয়ে হলেও আপনাদেরকে রক্ষা করব। আমরা মুসলমান, আমরা আপনাদের পিতরের মতো গাদ্দার নই। পিতর যিশুর প্রধান শিষ্য, যাকে তারা যিশুর প্রেরিত রসুল মনে করে। মুসাফির ভাই, আপনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। পিতর আমাদের খোদাওয়ান যিশুর প্রেরিত রাসূল, তার বিরুদ্ধে অপবাদ আরোপ করবেন না। প্রাণাদিক বোন মেরি, আমরা মুসলমান, আমরা মিথ্যা বলি না। আপনাদের ধর্মগ্রন্থ বাইবেলেই প্রমাণ আছে, যিশুর সর্বাধিক প্রিয় 12 জন সহচরদের মধ্যে একজন 30 টাকা ঘুষ পেয়ে যিশুকে শত্রুর হাতে তুলে দেয়। 10 জন সহচর যিশুকে ফেলে রেখে জীবন নিয়ে পলায়ন করে। এদের মধ্যে একজন দিগম্বর অবস্থায় পালিয়ে যায়। যিশুর প্রধান শিষ্য পিতর তার খোদা যিশুকে ফেলে শত্রুর ভিতর ঢুকে পড়ে এবং বলে, আমি যিশুর কিছু নেই, তাকে চিনি না। শত্রুরা তাকে চিনতে পেরে গ্রেফতার করার জন্য উদ্যত হলে সে 3 বার যিশুকে অভিসম্পাত করে। বাইবেলের মথি 26, 47, 56 ও 49, 50 পদ, বাইবেলের মার্ক 14, 43, 52 ও 66, 72 পদ, বাইবেলের লূক 22, 47 এবং 54, 60 পদ। আপনারা অবিশ্বাসী, আপনাদের সাথে আমার কথা চলে না। আপনাদের কাজ আপনারা চালিয়ে যান। আমার কথার সত্যতা যাচাইয়ের জন্য বাইবেল খুলে দেখুন, আমি মিথ্যা কথা বলিনি। কথা শুনে একথা এসে গেছে, তাই ক্ষমা চাই। অতঃপর আমরা নিজ নিজ শয্যা গ্রহণ করে ঘুমিয়ে গেলাম। সবাই গভীর নিদ্রায় বিভোর। রাহেবা মিস মেরির চোখে ঘুম নেই, তার হৃদয়ে একই ব্যথা ধিকি ধিকি জ্বলছে। একজন মুসলিম যুবক বাইবেলের উদ্ধৃতি দিয়ে এত সব বদনাম করলো, কোনো উত্তর দিতে পারেনি সে।
নীরব নিথর রজনীতে বাইবেল খুলে খুব মনোযোগের সাথে পাঠ করছে। চিন্তা করে দেখলো মুসাফিরের কথাই তো সত্য প্রমাণিত হলো। তাহলে তার উত্তর কি দেওয়া যায়, কি দিবে সে, তা ভেবে পাচ্ছে না। বাইবেলের পাতার পর পাতা পড়ে এর উত্তর খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না। এদিকে রজনী পোহায় ভোর হয়ে গেল। গির্জায় ঝুলানো বড় ঘণ্টাটা ঢং ঢং আওয়াজ তুলে সবাইকে জাগিয়ে দিল। আমরা অজু ইস্তেঞ্জায় হাজত সেরে ফজরের নামাজ আদায় করে তেলাওয়াতে বসে গেলাম। অতঃপর এশরাক নামাজ আদায় করে কিছু নাস্তা পানি খেয়ে উসাইদকে সঙ্গে নিয়ে চলে গেলাম সেনা ছাউনিতে। উসাইদকে রেখে গেলাম গির্জায়। সকাল 10টা। আমরা সেনা ছাউনির প্রায় দ্বারপ্রান্তে এসে গেছি। সেনাবাহিনীর চলাফেরা আবছা আবছা দৃষ্টিগোচর হতে লাগলো। এলাকাটা কেমন যেন নীরব নিথর মনে হচ্ছিল। কোথাও জনমানবের সারা শব্দ নেই, সবাই যেন চিরনিদ্রায় শায়িত। দু একজন মানুষকে একটু দূর দিয়ে ত্রস্ত পদে হেঁটে যেতে দেখে ডাক দিলাম, কিন্তু কেউ তাকালো না। মাঝে মধ্যে দু একটি বাড়ি ভস্ম ও মাটির সাথে মিশে আছে। ভাবলাম এরা সেনা হায়নাদের ভয়ে গ্রাম ছেড়ে পলায়ন করেছে। এসব ভাবতে ভাবতে সেনা ছাউনিতে এসে পৌঁছলাম। আমাদেরকে দেখে ব্রিগেডিয়ার এস.কে. পারসন্স এগিয়ে এসে বলল, 3 জন না আসার কথা, এখন দেখি 2 জন। উত্তরে উসাইব বললেন, স্যার আরেকজন ব্যবস্থা করতে পারিনি, তবে আশা করি পেয়ে যাব। এখন আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিন, কিভাবে কাজ করব। তোমার সাথী কিছু লেখাপড়া জানে তো? হ্যাঁ, আমার মতোই। অতঃপর ব্রিগেডিয়ার আমাদেরকে একটি তাঁবুতে নিয়ে বসালো এবং চা নাস্তা করিয়ে বলল, আমাদের অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, রণকৌশল ও প্রস্তুতি কম নয়। গোটা দেশ আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। কোনো একটি অঞ্চল মুজাহিদদের দখলে নেই। তাদের তৎপরতা প্রায় বন্ধ হয়ে আসছে, কিন্তু আনোয়ার পাশার রেখে যাওয়া 2-4 জন মুজাহিদ ও নব উদিত দুর্ধর্ষ ও দুরাক্রম্য জানবাজ মুজাহিদ খোবায়েবের আক্রমণ অপ্রতিরোধ্য। এদের তৎপরতা নিঃশেষ করতে পারলে আমরাও নিস্তার পাই আর দেশও বাঁচে। তোমরা দেশের আনাচে কানাচে ঘুরে এদের সন্ধান করো, প্রচুর টাকা পাবে। তোমাদের যাবতীয় খরচ বাবদ $10,000 আপাতত দিলাম, তা দিয়ে চলতে থাকো। আর খবরাখবরের জন্য দূরপাল্লার 2টি ওয়্যারলেস সেট দিচ্ছি, যেন তড়িৎ সংবাদ পৌঁছাতে পারো। স্যার, ওয়্যারলেস কি সব জায়গা দিয়ে দৌড়ানো যায়? ব্রিগেডিয়ার মুচকি হেসে, এটা কি গাড়ি নাকি যে দৌড়ানো যাবে? স্যার, আপনি তো বললেন আমরা যেন দ্রুত সংবাদ পৌঁছাতে পারি, এজন্য ওয়্যারলেস দিচ্ছেন। না এসে সংবাদ দিব কিভাবে? আরে তোমাদের এসে সংবাদ দিতে হবে না, সুইচ অন করে যা বলবে তা আমাদের ওয়্যারলেসে এসে বাজবে। এভাবে আমরা সংবাদ পাবো। তাহলে তো খুবই সুন্দর। অতঃপর ব্রিগেডিয়ার 2টি ওয়্যারলেস আর $10,000 প্রদান করে কিভাবে ওয়্যারলেস চালাতে হয় বুঝিয়ে দিল। তারপর আমি জিজ্ঞাসা করলাম, স্যার তেল মোবিল কিভাবে ভরতে হয় তা তো দেখালেন না। এবারও ব্রিগেডিয়ার মুচকি হেসে বলল, এটা চালাতে তেল মোবিলের দরকার হয় না রে পাগলা, ব্যাটারি সাহায্যে চলে। ব্যাটারি ক্ষয় হয়ে গেলে এসব ব্যাটারি এভাবে ভরে চালাবে। যাও, যেভাবে বলেছি কাজ করো গে। আমরা হাসি হাসি মুখ করে সেখান থেকে গির্জায় চলে এলাম।